কালো জাদুর তান্ত্রিক আহমদ সুরাজির ভয়ঙ্কর কাহিনী নিয়ে আমার গল্প। ইন্দোনেশিয়ার এক ছোট গ্রাম। রাতের নীরবতা ভাঙে কেবল বাতাসের আওয়াজ আর ছায়ার মাঝে হাঁটে এক তান্ত্রিক আহমদ সুরাজি। লোকেরা বলতো সে নাকি আত্মার সঙ্গে কথা বলতে পারে, কালো জাদু জানে, মানুষের ভাগ্য, প্রেম আর মৃত্যুকেও নিয়ন্ত্রণ করতে পারে সে। নাউজুবিল্লাহ। প্রতিদিনই গ্রামের নারী পুরুষ আসত তার কাছে। কেউ চাইত প্রেম ফেরাতে, কেউ চাইত টাকা, কেউ বা প্রতিশোধ। আর আহমদ সুরাজি তাদের বিশ্বাসকে ব্যবহার করত নিজের অন্ধকার উদ্দেশ্যে। এক রাতে সে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল। স্বপ্নে তার মৃত বাবা এসে বললেন, ৭০ জন নারীকে হত্যা করো, তাদের রক্ত পান করো, তাহলেই পাবে অতিমানবীয় শক্তি। এই স্বপ্নই তার জীবন বদলে দেয়। সে ভাবল এটা কোনো অভিশাপ নয়, এটা নাকি আত্মার আদেশ। ১৯৮৬ সাল থেকে শুরু হয় তার হত্যাযজ্ঞ। নারীরা যখন আসত তাবিজ বা জাদুর জন্য, সে বলতো, তোমাকে একটা বিশেষ রীতি করতে হবে, তুমি মাটির নিচে কোমর পর্যন্ত বসে থাকো, আমি মন্ত্র পড়ব। অন্ধবিশ্বাসী নারীরা তাই করত, আর সেই মুহূর্তে আহমদ তাদের গলায় দড়ি পেঁচিয়ে চুপচাপ মেরে ফেলত। তারপর কবর দিত বাড়ির পেছনে, মুখ রাখত উত্তর দিকে, কারণ সে বিশ্বাস করত এতে তার কালো শক্তি আরও বাড়বে। বছরের পর বছর ধরে একটার পর একটা নারী হারিয়ে যেতে লাগল। কেউ জানল না তারা কোথায় গেল। একদিন ১৯৯৭ সালের এপ্রিল মাসের সকালে এক চাষি তার চিনি গাছের জমিনে কাজ করতে গিয়ে মাটির নিচে অদ্ভুত গন্ধ পায়। গাছের গোড়ায় মাটি খানিকটা উঁচু হয়েছিল, আর সেখান থেকে বের হচ্ছিল মানুষের চুলের মতো কিছু একটা। সাথে সাথে গ্রামবাসীদের ঢাকল, তারা জড়ো হল এবং তারা মাটি খুঁড়ে বের করল এক তরুণীর দেহ নগ্ন অবস্থায়। ভয়ানকভাবে ছিল তার বিকৃত মুখ,